আজকে পশ্চিমবঙ্গে ইতিহাস তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গে বিধানসভায় আজকে ইউসিসি বিল আনা হবে। যদি এই বিল পাস হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের কি জীবনযাত্রার পরিবর্তন আসবে, শাসনতন্ত্রে কি পরিবর্তন আসবে, তা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শ্রীনিবাস ডিকোড। ইউসিসি এর অর্থ হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ইউসিসি এটা কিন্তু আমাদের সংবিধানেই ছিল যে সমস্ত নাগরিকের জন্য সমান আইন থাকবে। যেহেতু সমস্ত নাগরিকের জন্য ক্রিমিনাল আইন সমান রয়েছে, কিন্তু দেওয়ানি বিধি অর্থাৎ বিয়ে, তালাক, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের যে নিয়ম, সেটা সমস্ত নাগরিকের জন্য সমান থাকে। যখন ভারতবর্ষের 1950 সালে সংবিধান তৈরি করা হয়েছিল, তখনই কিন্তু এর যে প্রাবধান রাখা হয়েছিল যে ইউনিফর্ম সিভিল কোড সময়ের অনুসারে এতে অ্যাড করা হবে এবং তাতে নির্বাচিত জনপ্রতিনিধিরাই পার্লামেন্টে বিল পাস করার মাধ্যমে, আইন পাস করার মাধ্যমেই এটিকে কার্যকর করবে। কিন্তু স্বাধীনতার পর 70 বছর পেরিয়ে গেলেও ভারতবর্ষে ইউনিফর্ম সিভিল কোড পুরো দেশ জুড়ে লাগু করা সম্ভব হয়নি। বিজেপির কিন্তু প্রাথমিক থেকেই এর তাদের বিভিন্ন ইস্তাহারে প্রকাশ করা হয়েছিল যে তারা দেশে 3টি মেন কার্যকর করবে। কাশ্মীর থেকে 370 ধারা সরাবে এবং ইউনিফর্ম সিভিল কোড আনবে, আর অযোধ্যায় রাম মন্দির বানাবে। তাদের দুটো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেহেতু পার্লামেন্টে অর্থাৎ রাজ্যসভায় এবং লোকসভায় প্রপার সংখ্যাগরিষ্ঠতা নেই এনডিএ সরকারে, সেহেতু ইউসিসি বিল তারা পাস করতে পারেনি দেশ জুড়ে। সেজন্য তারা রাজ্য জুড়ে অর্থাৎ যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার রয়েছে সে সমস্ত রাজ্যে ইন্ডিভিজুয়ালি ইউসিসি পাস করছে। দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড এই ইউসিসি বিল পাস করেছিল। তারপর 2025 সালে গুজরাট এবং 2026 সালে আসামে ইউসিসি বিল পাস হয়েছে। দেশের চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গেও ইউসিসি বিল আজকে আসতে চলেছে। এটা দেশের চতুর্থ রাজ্য পশ্চিমবঙ্গ, কিন্তু পশ্চিমবঙ্গে 30% কিন্তু মুসলিম, তেমন আসামেও কিন্তু 30%। এটা নিয়ে বিরোধীদের মত যে মেনলি মুসলিমদের যে পার্সোনাল ল রয়েছে সেটাকে এই বিল হ্যাম্পার করবে। কিন্তু বলা যায় যে পার্সোনাল ল দিয়ে মানুষকে বঞ্চিত করে রাখাটা ঠিক নয়, কারণ বিয়ে, তালাক অর্থাৎ বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকারী আর দত্তক গ্রহণ এগুলো আলাদা আলাদা আইন। এক দেশের মানুষ হয়ে আলাদা আলাদা থাকাটা ঠিক নয়। যেমন মুসলিম মহিলারা পৈতৃক সম্পত্তি তার পুত্র যা পায় তার কন্যা তার অর্ধেক পায়। এই নিয়মগুলো পরিবর্তিত হয়ে হিন্দু সমাজে যেরকম পিতার সম্পত্তিতে পুত্র ও কন্যার সমান অধিকার থাকে, সেরকম সমস্ত ধর্মের মানুষের জন্য সমান অধিকার আসতে চলেছে। বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এর প্রপার নথিভুক্তিকরণ ও এর প্রপার বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্সের পেপার করতে হবে। কিন্তু এই বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ এই সব কিছুর বা কিছু যে পার্সোনাল লগুলো এগুলো থেকে যে ট্রাইবাল যে পপুলেশান রয়েছে পশ্চিমবঙ্গে তাদেরকে কিন্তু আলাদা রাখা হবে, কারণ সংবিধানে ট্রাইবালদের সংস্কৃতি সংরক্ষণের জন্য প্রাবধান রয়েছে। তো আপনারা কি মনে করেন, এই বিল পাস হলে পশ্চিমবঙ্গের কি আখেরে লাভ হতে চলেছে, বা এর প্রভাব কি পজিটিভ পড়বে না নেগেটিভ পড়বে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। জয় হিন্দ, বন্দে মাতরম।